হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুফর্ণ ব্লগে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ফ্রেন্ডস, আজ আমরা যাচ্ছি উলুবেড়িয়া কালীবাড়ি। তো এটি হচ্ছে হাওড়া জেলার একটি ফেমাস জায়গা উলুবেড়িয়া। তো এখানে সবথেকে বড় রাসমেলা হয়, হাওড়া জেলার মধ্যে সবথেকে বড় রাসমেলা হয় উলুবেড়িয়া। তো এটি একটি ঐতিহাসিক কালীবাড়ি উলুবেড়িয়া। তো এখানে সবাই আসতে পারো, কালী মায়ের কাছে পুজো দিয়ে যেতে পারো। ঐতিহাসিক এক কালীবাড়ি। আর এই কালীবাড়ির ভেতরেই রাসমেলাটা হয় সবথেকে বড়, হাওড়া জেলার মধ্যে বড় রাসমেলা উলুবেড়িয়া। তো উলুবেড়িয়া দেখো, আমরা রাস দেখতে যাচ্ছি। তো আজ আমরা যাচ্ছি, আমি, আমার বর আর আমার ভাই, আমরা তিনজনে হচ্ছে রাস দেখতে যাচ্ছি। তো তোমরাও আসতে পারো, এসে দেখে যেতে পারো কতটা পরিমাণে ভিড় আর কি সুন্দর রাস মেলাটা তোমরা এসে দেখে যেতে পারো। তোমার গলার ভয়েসটা সবাই একটু খারাপ লাগতে পারে, কেননা আমার শরীর খারাপ, এই রাস থেকে এসেছি, গলা বসে গেছে, ঠান্ডা লেগেছে। তো দেখো, আমরা ভেতরটা ঢুকছি, তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। আর তোমরা যদি কেউ হাওড়া জেলা থেকে আসতে চাও, তোমরা যদি কেউ হাওড়া থেকে আসতে চাও, সরি এটা মিস্টেক হয়ে গেল, তোমরা যদি কেউ হাওড়া থেকে আসতে চাও তো তোমাদেরকে সেটাও আমি বলে দিচ্ছি কী করে আসবে। তো তোমরা দেখো সাইডে দোকানগুলো কেমন বসেছে। এই দোকানগুলো আগে থেকেই থাকে, এইগুলো বসে না, এইগুলো আগে থেকেই থাকে। তো ভেতরের দোকানগুলো হয়েছে রাসের ভেতরে। তো আমাকে বড়মশাই বলছে, তুমি যাও একটু হাই করো, তোমাকে সবাই একটু দেখুক। তাই আমি গেলাম, দেখলাম, তোমাদেরকে দেখালাম। তো তোমরা আসতে থাকো। আমার বড়মশাই আমার ক্যামেরা করে দিচ্ছে। তো আমি প্রথম ভয়েস ওভার দিচ্ছি, একটু ভুল হতেই পারে, মানিয়ে নেবেন সবাই। তো দেখো, এখানে অনেক কিছু থিম করেছে, তোরা অনেক কিছু তুলে ধরেছে। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে ধরেছে। কতগুলো থিম, দেখো কত রকমের ঠাকুর বা সব কিছু এরা করেছে, সিনসিনারি তোমরা দেখো। তো তোমরা যদি কেউ হাওড়া থেকে আসতে চাও, তোমরা হচ্ছে খড়গপুর বা পাঁশকুড়া বা মেদিনীপুর, এইসব 2-3টে লোকালের নাম বললাম, এইসব লোকালে তোমরা আসতে পারো। এসব লোকালে এসে তোমরা উলুবেড়িয়া বা ফুলেশ্বর স্টেশনে নামতে পারো। উলুবেড়িয়া থেকেও আসা যায়, ফুলেশ্বর থেকেও আসা যায়। তো তোমরা উলুবেড়িয়া থেকে আসলে একটু দূর হবে, তো ফুলেশ্বর থেকে আসলে একটু কাছে হবে। ফুলেশ্বর থেকে তোমাদের 10 মিনিট লাগবে টোটোতে বা অটোতে করে। আর উলুবেড়িয়া থেকে আসতে গেলে একটু দেরি হবে, 15-20 মিনিট লাগবে। তো তোমরা তাড়াতাড়ি শীঘ্রই আসো। তো এইখানে দেখো, করুণা মণ্ডলের যে দুর্ঘটনা হয়েছে সেটা ওরা তুলে ধরেছে এখানে। তো তোমরা সবাই দেখো, অনেক সিনসিনারি তুলে ধরেছে। তো ফ্রেন্ডস, একটাই অনুরোধ আমার, অনেক কষ্ট করে ভিডিও করছি, আমি অতটুকু কিছু জানি না, ভুল হতেই পারে, একটু ক্ষমা করে দেবে। তো আমার কিন্তু চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিন, আমার তবে আগ্রহ হবে আরও ভিডিও করার। তো সবাইকে বলছি, একটু দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমার অনেক আমি আনন্দ উপভোগ করবো। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে, সবাই একটু সাবস্ক্রাইব করে দাও। আর সবাই যদি আসো তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে আমরা যাচ্ছি। তো বেশি দেরি করবে না, তাড়াতাড়ি চলে আসো। ধন্যবাদ বন্ধুরা।